নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবাংলার যে পরিস্থিতি, বিশেষ করে কলকাতায় যে প্রতিনিয়ত কোনো না কোনো মিটিং মিছিল, কোনো প্রতিবাদ মিছিল হচ্ছে। নাগরিক সমাজ প্রত্যেকদিন পথে নামছে এবং ডাক্তাররাই তো আছে, জুনিয়র ডাক্তাররা তো তারাই তো প্রতিবাদ করছে এবং নাগরিক নাগরিক সমাজ তারা প্রতিনিয়ত পথে নামছে এবং যে সেলিব্রিটি যারা বুদ্ধিজীবী, যেসব বুদ্ধিজীবীরা আছে, বুদ্ধিজীবীরাও কিন্তু তারা রাস্তায় নামছে। তো যার ফলে কলকাতার পরিস্থিতি কিন্তু ভয়াবহ। এই আন্দোলন থামার কোনো পরিস্থিতি কিন্তু এখনো দেখা যাচ্ছে না। তো যার ফলে সামনে পূজা আসতে চলেছে, যে পূজার কিন্তু কেনাকাটা থেকে ব্যবসা বাণিজ্য সবকিছু কিন্তু লাটে উঠেছে। যে ব্যবসায়ীদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে যে ব্যবসায়ীরা বলছে যে কেনাকাটা একদম কিছু হচ্ছে না, যান। তারপরে যারা অফিসে অফিসে প্রতিনিয়ত যারা ডেলি প্যাসেঞ্জারি করে, যারা যাতায়াত করে, তাদের কিন্তু প্রত্যেক দিন তারা লেট করে তাদের বাড়ি ফিরতে হচ্ছে। যে পরিস্থিতি এইরকম, যে বিরোধীরা কিন্তু তৃণমূলের ওপর এবং রাজ্য সরকারের প্রতি তারা কিন্তু প্রতিনিয়ত তারা আক্রমণ করছে এবং ডাক্তার, জুনিয়র ডাক্তার থেকে শুরু করে নাগরিক সমাজ তারা প্রতিনিয়ত মিটিং মিছিল সবকিছু করছে। তো এই পরিস্থিতিতে তৃণমূল বা রাজ্য সরকারের করণীয় কি? তারা কেন চুপ করে আছে বা তারা কেন আহ, কিছু করছে না? যে তা কিন্তু এখন আমরা যদি দেখি যে সিবিআই এর হাতে কিছু কিন্তু তদন্তভার চলে গেছে এবং সিবিআই কিন্তু প্রায় 23 দিন হতে চললো। 23 দিন ধরে সিবিআই তদন্ত করছে, কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো এই ধর্ষণের কেস নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সিবিআই কোনো কিছু এখন তদন্ত মানে করে উঠতে পারেনি। এখনো পর্যন্ত সেই সঞ্জয় রায় ছাড়া আর কাউকে অ্যারেস্ট করতে পারেনি। সঞ্জয় রায়, কলকাতা পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল এবং সিবিআই কিন্তু এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করতে পারেনি। যে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে, তাকে কিন্তু দুর্নীতির কেসে অ্যারেস্ট করে, তার সঙ্গে তার চারজন সঙ্গীকেও কিন্তু অ্যারেস্ট করেছে, তাদের কিন্তু দুর্নীতির কেসে অ্যারেস্ট করেছে, তাদের ধর্ষণের কেসে কিন্তু নয়। তো যার ফলে পরিস্থিতি এই হয়ে যাচ্ছে যে তৃণমূলের ওপরে কিন্তু দিন দিন চাপ বাড়ছে। তৃণমূল এতটা চাপে হয়তো ছিল না। যে আমরা যদি দেখি তৃণমূল 2013 সালে সারদা কাণ্ড নিয়ে একটা বড় মানে আন্দোলন হয়েছিল এবং সারদা কাণ্ডের সামনে এসেছিল। তো তৃণমূলের তার মধ্যে কেউ কেউ জড়িতও ছিল এবং তারা কিন্তু পরবর্তীতে তাদের জেল খাটতেও হয়েছে। তো সেই মুহূর্তে যে তৃণমূলের যে পরিস্থিতি ছিল, কিন্তু সেই পরিস্থিতি কিন্তু পরীক্ষায় তারা তৃণমূল পাশ হয়েছিল। তারপরে আমরা যদি দেখি 2016 সালে কিন্তু নারদা কাণ্ড নিয়ে, ঠিক বিধানসভার আগে নারদা কাণ্ড নিয়ে কিন্তু একটা হইচই পড়ে গিয়েছিল এবং সিপিএম, বিশেষ করে সিপিএম এবং কংগ্রেস তারা জোট করেছিল সেই সময়। তৃণমূলকে কিন্তু অনেক আক্রমণের সামনে কিন্তু পড়তে হয়েছিল এবং সেই পরীক্ষায় কিন্তু তৃণমূল পাশ হয়েছিল। এইবারে তারপরে 2024-এ লোকসভা ভোটের সময় যদি আমরা দেখি, সেই সময় সন্দেশখালী নামক একটা কেসও সামনে এসেছিল। তো সেখানেও কিন্তু তৃণমূল অনেকটা অস্বস্তি পড়েছিল এবং তৃণমূল অনেকটা ব্যাকফুটে ছিল। কিন্তু তারপরে একটা স্টিং অপারেশন সেটা আসার পর থেকে কিন্তু তৃণমূল ফ্রন্ট খেলতে শুরু করে। তো এখন যদি দেখা যায়, তো কিন্তু সামনে কিন্তু এখন কোনো ভোট নেই, তৃণমূলের জন্যই একটা সুবিধাজনক জিনিস সেই 2026-এর বিধানসভা ভোট আছে। তো এখন আপাতত দেখলে সামনে আর কোনো ভোট নেই। তো সেইটা তৃণমূলের জন্য একটা সুবিধাজনক এবং যদি দেখি যে তৃণমূল যে এইরকম একটা অস্বস্তিকর পরিবেশ, এইরকম অস্বস্তিকর অবস্থায় কিন্তু এর আগে পড়েনি। এর আগে সারদা থেকে পড়েছিল, কিন্তু কিন্তু এইরকম ধরনের সেটা একটা পার্টিগত একটা আন্দোলন ছিল, যে বিজেপি একটা আন্দোলন করেছিল এবং সিপিএম কংগ্রেস মিলে নারদার বিরুদ্ধে আন্দোলন করেছিল। কিন্তু এখন যদি আমরা দেখি যে নাগরিক সমাজ এবং সাধারণ মানুষ তারা পথে নেমেছে, তারা আন্দোলন করছে, তৃণমূলের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ দেখাচ্ছে, বিশেষ করে রাজ্য সরকারের বিরুদ্ধে এবং পুলিশের বিরুদ্ধে। তো যার ফলে তৃণমূল কিন্তু একদম একেবারে ব্যাকফুটে আছে। তৃণমূল মানে খুবই অস্বস্তিতে আছে। কিন্তু তৃণমূলের এই মুহূর্তে করণীয় কি? তারা এখন কোনো কিছু করছে না। তারা এখন একটাই নীতি নিয়ে চলছে, যে ওয়েট অ্যান্ড ওয়াচ। ওয়েট করো অ্যান্ড দেখতে থাকো। যে তাদের এই মুহূর্তে নীতি হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াচ নীতিতে তারা চলছে। তারা এবং তাদের দলীয় নেতৃত্বকেও বলেছে যে এই নাগরিক সমাজ থেকে শুরু করে ডাক্তাররা, যারা জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছে, সেই সব ব্যক্তিদের নামে যেন কোনো খারাপ কথা, কুকথা যেন না বলা হয়। তার এই সব কিছুর মধ্যেও কিন্তু দু একজন কিন্তু বলে ফেলছে, তারা ডাক্তারদের নামে কুকথা বলছে এবং নাগরিক সমাজদের নিয়েও কুকথা বলছে। তো যার ফলে তৃণমূলের মধ্যে কিন্তু অস্বস্তি একটা তৈরি হচ্ছে। তৃণমূল এই রাস্তায় থেকে বার হবে কি করে? তৃণমূল যে নীতি নিয়েছে যে ওয়েট অ্যান্ড ওয়াচ, তো এটা কিন্তু দীর্ঘমেয়াদী অনেক দিন তাদের ওয়েট করতে, তারা ওয়েট করছে যে পূজা পর্যন্ত ওয়েট করুক। কিন্তু তারপরে আমরা দেখছি এক এক করে যারা যারা সরকারি পুরস্কার পেয়েছিলেন, সে তাদের মধ্যে দুজন আপাতত পুরস্কার তারা ফেরত দিতে চাইছেন।
তো তার মধ্যে সুদীপ্তা চক্রবর্তী একজন আছে অভিনেত্রী, এবং চন্দন সেন বলে একজন নাট্যকার আছে, তারা দুজনে অলরেডি ঘোষণা করে দিয়েছে যে তারা পুরস্কার ফেরত দেবে। এবং আজকেরকার খবর যদি আমরা চারুকলা শিল্পী একাডেমি বলে একটা ইয়ে আছে, কমিটি আছে, সেই কমিটির একজন সদস্য সনাতন দিন্দা, তিনিও কিন্তু সদস্য পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। তো যার ফলে মানে বিশাল একটা অস্বস্তির মধ্যে আছে তৃণমূল, সেই অস্বস্তি থেকে বারবার কোনো নামই এখন কিন্তু দেখা যাচ্ছে না। তার মধ্যে তৃণমূল একটা বিজেপির ওপরে রাজনৈতিক চাপ তৈরি করার চেষ্টা করছে। যে গত মঙ্গলবার আমরা দেখেছি তৃণমূল বিধানসভায় পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় কিন্তু একটা বিল পাস করেছে, ধর্ষণ বিরোধী একটা বিল পাস করেছে, সেটার নাম দেওয়া হয়েছে অপরাজিতা বলে। তো এই ধর্ষণ বিরোধী বিলে মানে বিভিন্ন ধরনের আইন কানুন লেখা আছে, সেই আইন কানুনের মধ্যে আমি যাচ্ছি না। তো এটা করার কারণ কি? এটার করার কারণ হচ্ছে বিরোধীদের ওপরে একটা চাপ সৃষ্টি করার, বিশেষ করে বিজেপির ওপরে একটা চাপ সৃষ্টি করার। বিজেপির কিসের জন্য চাপ সৃষ্টি করা? যে এই বিলটা যদি বিজেপি সমর্থন না করে, যদিও বিজেপি এইটা বিধানসভায় সমর্থন করেছে, তো যার ফলে সর্বসম্মতিক্রমে এই বিলটা পাস হয়েছে বিধানসভায়। এবারে তৃণমূলের খেলা কিন্তু এইবার শুরু হবে, যে এটা রাজ্যপালের কাছে চলে গেছে। রাজ্যপাল কিন্তু এই বিলে যদি সই না করে তাহলে কিন্তু তৃণমূল এবারে রাস্তায় নামবে। আর যদি রাজ্যপাল সই করে দেয় তাহলে তো আর কোনো ব্যাপারই নয়। তো তৃণমূলের কিন্তু সেই খেলা শুরুর আগে কিন্তু তাদের খেলা শেষ হয়ে যাবে। আর যদি রাজ্যপাল যদি বিলে সই না করে, কারণ এই বিলটা বিধানসভায় পাশ হওয়ার পরে নিয়ম আছে যে রাজ্যপালের কাছে যাবে, রাজ্যপাল সেই বিলে সই করবে, করে তারপরে সেটা রাষ্ট্রপতির কাছে পাঠাবে। তো রাষ্ট্রপতি ওকে কিন্তু সেই বিলে সই করতে হবে, রাষ্ট্রপতি সেই বিলে সই করলে তবে সেটা আইন হিসেবে পরিণত হবে। তো এবারে যদি রাজ্যপাল এই বিলে যদি সই না করে তাহলে কিন্তু তৃণমূল রাস্তায় নামবে এবং তৃণমূলের খেলা শুরু হবে। অলরেডি মমতা ব্যানার্জি কিন্তু ঘোষণা করে দিয়েছে যে আমরা বিল আনছি, এই বিলে যদি রাজ্যপাল সই না করে তাহলে রাজভবনে গিয়ে তৃণমূল মহিলা কর্মীরা গিয়ে তারা ধর্নায় বসবে। তো অলরেডি কিন্তু মমতা ব্যানার্জি এটা ঘোষণা করে দিয়েছে। তো এখন সবকিছু দেখার রাজ্যপালের ওপরে, রাজ্যপাল শ্রী আনন্দ বোস সেই বিলটায় তিনি সই করবে কি করবে না। তিনি যদি না করে তাহলে কিন্তু তৃণমূল কিন্তু রাস্তায় নামবে এবং খেলা কিন্তু ঘুরতে থাকবে, তৃণমূলের দিকে কিন্তু ঘুরতে থাকবে। আর যদি সই করে দেয় তাহলে কিন্তু তৃণমূল অনেকটা মানে যে একটা প্ল্যান নিয়ে নেমেছিল, যে তারা হয়তো ভাবছে যে রাজ্যপাল এই বিলে সই করবে না, যে রাজ্যপাল যদি বিলে সই না করে তাহলে কিন্তু তাদের রাজনীতি করতে একটা সুবিধা হবে এবং তারা রাস্তায় নামবে, নেমে বিজেপির বিরুদ্ধে কিন্তু তারা প্রচার করা শুরু করবে। তারা এই প্ল্যানটা নিয়ে কিন্তু এই বিলটা নিয়ে এসছে, বা ধর্ষণ বিরোধী যে একটা কড়া আইন করা হোক, যে খুব দ্রুত যাতে শাস্তি দেওয়া যায়, সেই সেই অনুযায়ী কিন্তু এই বিলটা নিয়েছে। এবারে রাজ্যপাল যদি না সই না করে তাহলে কিন্তু বিজেপির কপালে দুঃখ আছে, তৃণমূল কিন্তু অলরেডি রাস্তায় নামবে, তারা অলরেডি ঘোষণা করে দিয়েছে। এবারে এখন দেখার বিষয় রাজ্যপাল তিনি সই করবেন কি করবেন না। তো সবকিছু এখন দেখার বিষয়। আর তৃণমূল কিন্তু এই মুহূর্তে তারা নীতি নিয়েছে ওয়েট অ্যান্ড ওয়াচ। তারা কিন্তু দেখতে চাইছে যে আহ, ধৈর্য ধরো এবং দেখতে থাকো পরবর্তীতে কি হয়। যে তাদের নীতি হচ্ছে যারা প্রোটেস্ট করুক, আন্দোলন করছে করুক, তাদের তাদের উপরে যেন কোনো লাঠিচার্জ, কোনো গুলি, কোনো পুলিশি অত্যাচারী যেন না হয়। তারা এই নীতিতে চলছে। এবং আমরা দেখেছি যে এতগুলো যে ছাত্ররা, যারা আন্দোলনকারী ছাত্র আছে, তারা আন্দোলন করছে, তাদের উপরে কিন্তু এখনো পর্যন্ত কোনো লাঠিচার্জ হয়নি, কোনো গুলি বলো কিছু হয়নি। এবং নাগরিক সমাজ তারা প্রতিনিয়ত তারা মিটিং মিছিল করছে। বিশেষ করে টলিউডের কিছু অভিনেত্রীরা আছে, তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে, কিন্তু তাদের উপরে কোনো লাঠিচার্জ হয়নি, কিছু হয়নি। তো তারা তৃণমূল এবং রাজ্য সরকার এই নীতিতে নিয়ে চলছে এখন, যে ওয়েট অ্যান্ড ওয়াচ। এবং যারা আন্দোলন করতে চাইছে, যারা যদি শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চায়, তো তাদেরকে আন্দোলন করতে দেওয়া হবে এবং কোনো পুলিশ লাঠিচার্জ করবে না, কিছু করবে না, পুলিশি অত্যাচারী একদম হবে না। তারা কিন্তু এই নীতি নিয়ে চলছে। এইবারে সবকিছু কিন্তু এখন নির্ভর করছে রাজ্যপালের উপর। রাজ্যপাল কি করবে? তিনি যদি ওই বিলে সই না করে তাহলে তৃণমূল কিন্তু খুব তাড়াতাড়ি রাস্তায় নামবে এবং বিজেপির কপালে কিন্তু দুঃখ আছে, এটা আমি বলে দিচ্ছি, লিখে নেবেন। যে রাজ্যপাল যদি সই না করে তাহলে কিন্তু বিজেপির কপালে দুঃখ আছে এবং তৃণমূল রাস্তায় নামবে, নেমে প্রতিবাদ করবে এবং মানুষের কাছে তারা প্রচার করবে, দেখো আমরা এই একটা ধর্ষণ বিরোধী বিল নিয়ে এসেছি, কিন্তু বিজেপি এখানে সই করছে না। তো বিজেপি এই ধর্ষণের বিরুদ্ধে নয়। তো এই ধর্ষণ বিরোধী বিলে বিজেপি চায় না যে ধর্ষণ বিরোধী বিলটা আসুক। তো এইটা নিয়ে কিন্তু তারা প্রচার করবে এবং তাদের এটা সুবিধা হবে। তো এখন সবকিছু দেখার রাজ্যপাল তিনি কি করবেন। এটা যদি সই করে তো ঠিক আছে, যদি সই না করে কিন্তু আগামী দিনে তৃণমূল কিন্তু রাস্তায় নামতে চলেছে।